হেদায়েতের মালিক আমার আল্লাহ। কাকে কোথায় কখন কিভাবে হেদায়েত করবেন জানেন কে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য দিলটাকে নরম করে কথাগুলো শুনতে হবে। এই দুনিয়াতে আসছি, আবার কিন্তু দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে আমাদেরকে চলে যাইতে হবে। বাড়ি বানাইছি, গাড়ি বানাইছি, কত সুন্দর শান শৌকতওয়ালা বাড়িঘর বানাইলাম। এই শান শৌকতওয়ালা বাড়িঘর ফালাইয়া আবার আমাদেরকে সেই ছোট্ট ঘর, কবর নামক ঘরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই কবরের সামানা যদি সঙ্গে করে না নিয়ে যাই, কবর আমার সাথে কিন্তু ভালো ব্যবহার করবে না। কথা বলেন ঠিক কিনা? কবর কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্যে কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে যেই সওয়াল জবাবগুলো করা হবে, যেই প্রশ্নগুলো করা হবে, সেই প্রশ্নগুলো যদি আপনি দুনিয়া থেকে শিখে না যাইতে পারেন, আমলে রূপান্তরিত করে না যাইতে পারেন, তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব আপনার দ্বারা দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের উচিত হলো কবরের যেই সওয়াল, সেই সওয়ালের জবাব যেন আমরা ঠিক মতন দিতে পারি। যদি দিতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তির ব্যবস্থা করে কোথায় ঢুকায়া দিবেন? জান্নাতে। বলেন না, কোথায় ঢুকায়া দিবেন? ছিলাম জান্নাতে, আবার জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? ছিলাম জান্নাতে, আবার আমরা পুনরায় জান্নাতে যাইতে চাই। ও আল্লাহ, তোমার কাছে আমাদের আবেদন, তোমার কাছে আমাদের আবদার, আমাদেরকে জান্নাত থেকে তুমি বের করে আনছো, আবার আমরা সেই তোমার জান্নাতেই থাকতে চাই। বলেন না আমিন? মুসলমান ভাইয়েরা রে আমার, এজন্য কবরের সামানাত ঠিকঠাক তৈয়ার করা লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। তারিখে মদিনা নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, কবরের মধ্যে চলে গেছেন। কবরের মধ্যে চলে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতারা আসছে খলিফাতুল মুসলিমিন ওমরকে প্রশ্ন করার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমরকে এসে প্রশ্ন করে, মার রাব্বুকা। কি প্রশ্ন করে? আর জোরে বলেন না, কি প্রশ্ন করে? মার রাব্বুকা, তোমার রবকে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলতেছে না। মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করতেছে, মার রাব্বুকা। ওমর কোনো কথা বলে না, চুপচাপ মুনকার নাকিরের ডিউটি পালন করতেছে। মুনকার নাকির প্রশ্ন করে, মার রাব্বুক। খলিফাতুল মুসলিমিন ওমর কোনো কথা বলে না। একটা পর্যায়ে খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে, এত বড় সাহস, এত বড় সাহস! আমি ওমরকে আসছো প্রশ্ন করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব না দিয়া উল্টা মুনকার নাকিরকে প্রশ্ন করতেছে, তোমরা বলো তোমাদের রবকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামের মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। ঠিক না বলেন? তোমার নামের মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমনি মধুর যেন পাই না কিনার। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমনি মধুর
মনটা নাড়াই তোমাকে পরে গমনে ভোরের হাওয়ায় তোমার নামের মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পরে গমনে ভোরের হাওয়ায় আমায় দিও গো প্রভু জান্নাতেরি ফুল দিশা দিও কেমনে যে পার হব দুকুল আমায় দিও গো প্রভু জান্নাতেরি ফুল দিশা দিও কেমনে যে পার হব দুকুল তোমার মহিমা দাও গো ঝর্ণা ধারায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় মারহাবা বলেন আরো জোরে বলতে হবে মারহাবা প্রশংসার মালিক কে আমার আল্লাহকে সবাই একটু জোরে ডাক দেই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও আল্লাহ গুনি বাইতুল্লাহ জামি মসজিদের এই প্রোগ্রামকে কবুল ও মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ উপস্থিত সকল মুসল্লিদের গুনাহগুলি আপনি maaf করে দেন ও আল্লাহ কত মুরব্বীরা এখানে বসে আছে যুবক ভাইয়েরা বসে আছে ইয়া আল্লাহ আমার সমবয়স্ক ভাইয়েরা বসা ও আল্লাহ ছোট ছোট কচি কাচারা বসা ও আল্লাহ শুধু তাই নয় আমার পর্দার আড়ালে মা বোনেরা বসে আছে কথা বলেন ঠিক কি না ও আল্লাহ মেহেরবানি করে ও মালিক তোমার রহম এবং করমের বদৌলতে এই প্রোগ্রামকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও জোরে বলতে হবে আমিন আরো জোরে বলেন না আমিন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর একজন ওলি আল্লাহর একজন বুজুর্গ প্রতি বছর হজের মধ্যে যায় হজে যায় হজ কইরা যখন ফিরে আসে হজ করে ফিরে আসার সঙ্গে সঙ্গে তার কানের মধ্যে আওয়াজ আসে ও হাজি তুমি হজ করে গেছো ঠিকই তোমার হজ কিন্তু কবুল হয় নাই কি শুনছে ও হাজি ও বুজুর্গ তুমি হজ করে গেলা কিন্তু তোমার হজ কি হয় নাই আল্লাহর দরবারে তোমার হজ কবুল হয় নাই যখন বুজুর্গ ব্যক্তি এই আওয়াজ শুনছে এই আওয়াজ শোনার পরেও সে মন খারাপ করে নাই রাগান্বিত হয় নাই গুসা হয় নাই বিচলিত হয় নাই সে শুনে চলে আসছে পরের বছর আবার আল্লাহ পাক তাকে হজ করার তৌফিক দান করেছেন সুবহানাল্লাহ পড়েন আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বুজুর্গ হজে যায় শুনে আসে হজ কবুল হয় না পরের বছর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজে যাওয়ার তৌফিক দিয়েছেন বুজুর্গ আবার হজে চলে গেল হজ করে যখন আসে আবার তার কানের মধ্যে আওয়াজ আসে ও বুজুর্গ তুমি যে হজ করে গেলা তোমার হজ কিন্তু কবুল হয় নাই এরকম একবার নয় দুইবার নয় 38 বার সে হজ করেছে বলেন না সুবহানাল্লাহ 38 বার সে হজ করেছে 38 বার হজ করার সঙ্গে সঙ্গে তার কানের মধ্যে আওয়াজ এসেছে তুমি হজ করতেছো কিন্তু তোমার হজ কি হইতেছে না কবুল
হজ তোমার কবুল হইতেছে না। লোকটা ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, সে মনক্ষুণ্ণ হয় না, মন খারাপ করে নাই, কেননা হজ করার ক্ষমতা দেওয়ার মালিককে। আরো জোরে বলতে হবে, হজ করার ক্ষমতা দেওয়ার মালিককে, হজ করার তৌফিক দাতাকে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রতি বছর হজ করার তৌফিক দেন, কিন্তু সে যখন হজ করে ফিরে আসে তার কানের মধ্যে আওয়াজ আসে, তোমার হজ কিন্তু কবুল হয় নাই। 38 বার হজ করতে, 38 বার হজ করার পরে যখন 39 বার হজের মধ্যে যাইবে, এমতো অবস্থায় খাদেম বলতেছে, হুজুর আপনি প্রতি বছর হজে যান, আমার তো যাওয়ার তৌফিক নাই, আমি আপনার সাথে এই বছর হজে যাইতে চাই। ও হুজুর, আমাকে হজে না নিয়ে আপনি কিন্তু হজে যাইতে পারবেন না। বুজুর্গ ব্যক্তির সাথে তার মুরিদ, তার একজন ভক্ত হজে যাওয়ার কি করেছে বলেন না, হজে যাওয়ার নিয়ত করেছে, অর্থাৎ আপনার সাথে আমাকে হজে নিয়ে যান। আপনি যেহেতু প্রতি বছর যাইতেছেন, আপনার এত টাকা, আপনি প্রতি বছর যাওয়ার তৌফিক পাইতেছেন, আপনি যাইতেছেন, অর্থাৎ এই বছর আমাকে নিয়ে যাইতে। বাইনা ধরছে, কি ধরছে? ছোট বাচ্চারা বাইনা ধরে না, 50 টাকা দিতেই হবে, এতে যদি চুরিও করুন লাগে তারপরে আমার 50 টাকা চাই। কথা বলেন ঠিক কিনা? এখন মুরিদ বাইনা ধরছে, কি করবে? শেষ পর্যন্ত 39তম হজে মুরিদ সহ ওই বুজুর্গ হজে রওনা হলো। মুরিদ সহ যখন হজে রওনা হয়ে গেল, মুরিদ সহ হজ সমাপ্ত করে সমস্ত রুকুনগুলো সুন্দরভাবে পাই টু পাই আদায় করে মুরিদকে নিয়ে যখন আবার হজ থেকে গন্তব্যে ফিরে আসার উপক্রম হলো, গন্তব্যে আসার সময় পূর্বের সেই আওয়াজের ন্যায় আজকেও আওয়াজ আসলো, তোমাদের হজ কিন্তু কবুল হয় নাই, তোমাদের হজ কবুল হয় নাই। ও মুসলমান ভাইরা রে আমার, বুজুর্গ প্রতি বছর এই কানের মধ্যে আওয়াজ আসে, তোমার হজ কবুল হয় নাই, কিন্তু বুজুর্গ কোনোদিন মনক্ষুণ্ণ হন না, মন খারাপ করেন নাই, রাগান্বিত হন না। সুবহানাল্লাহ বলবেন না? মনক্ষুণ্ণ হন না, মন খারাপ করেন না, ধৈর্যচ্যুত হন নাই, ধৈর্যের সাথে সেই প্রতি বছর হজ করতেছে। এই আওয়াজটা আজকে শুধু বুজুর্গর কানের মধ্যে আসে নাই, বুজুর্গর সাথে যেই মুরিদটা হজে গিয়েছে তার কানের মধ্যেও কিন্তু এই আওয়াজটা চলে আসছে। বুজুর্গ শর্ত দিয়ে নিয়েছিল, তুমি আমার সাথে হজে যাইবা ঠিক আছে, কিন্তু কোনো আওয়াজ করতে পারবা না, কোন সওয়াল করতে পারবা না, কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবা না। বলছে, হুজুর যেহেতু টাকা নাই, পয়সা নাই, কিভাবে হজে যাব, এককভাবে হজে যাওয়ার তৌফিক নাই, আপনি যেহেতু আমাকে হজে নিয়ে যাবেন, কোনো প্রশ্ন আমি করব না, কোনো কিছু জিজ্ঞেস করব না। ও হুজুর, আপনার উসিলায় আমি হজে যাইতে পারলাম, এটাই আমার জন্য সবচেয়ে ভাগ্যের ভালো বিষয়। এর চেয়ে বড় বিষয় আর কিছু হইতে পারে নাই, এর চেয়ে বড় তৌফিক আর কিছু হতে পারে নাই। মুহতারাম সুধী, যখন হজ থেকে ফিরে আসলো, বুজুর্গ এবং তার মুরিদ সহ এই আওয়াজ শুনলো, তোমাদের হজ কবুল হয় নাই। আয়েশা জাগা মতন যখন পৌঁছার পরে মুরিদ বলতেছে যে, হুজুর আর টিকতে পারলাম না, আর কি করতে পারলাম না, টিকতে পারলাম না, প্রশ্ন না করে টিকতে পারলাম না। আপনি প্রতি বছর যাইতে পারবেন, কিন্তু আমার কানের মধ্যে যে আওয়াজ আসছে হজ কবুল হয় নাই, আমি তো এককভাবে টাকা পয়সা দিয়ে হজ করতে পারবো না, তো আমার হজ যে কবুল হয় নাই, এখন এটা কি হবে? আমি তো আর হজে যাইতে পারবো। মুসলমান ভাইয়েরা রে আমার, বুজুর্গ ব্যক্তি বলল, এই তোমার কানে কি আওয়াজটা আসছে? বলে, হ্যাঁ আমার কানের মধ্যে আসছে, আমাদের হয় নাই। বুজুর্গ বলল, যেহেতু তোমার হজ, আমাদের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, এই জন্য তুমি কি রাগান্বিত হয়েছ? বলে, রাগান্বিত হব না তো কি হব, আমি তো হজে যাইতে পারবো না, আপনার উসিলায় আমি হজে গেলাম, যদি আমার এই হজটাই কবুল না হয় তাহলে আমার কি অবস্থা হবে? মুসলমান ভাইয়েরা রে আমার, বুজুর্গ ব্যক্তি বলল, একবার গিয়েই তুমি
একবার গিয়ে তুমি এইভাবে রাগান্বিত হয়ে গেলে, ধৈর্যের বাদ তোমার আর থাকলো না, অথচ তুমি শুনে নাও একবার নয়, দুইবার নয়, 38 বার আমি হজ করেছি। 38 বার হজের মধ্যে আমার কানের মধ্যে আওয়াজ আসছে, ও বুজুর্গ, তোমার হজ কিন্তু আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। বলে, হুজুর কি বলেন? এতবার আপনার কানে আওয়াজ আসছে, আপনি কি একটু রাগান্বিত হন নাই, রাগ করেন নাই, গুসা হন নাই? বলে, না, কারণ হলো হজে যাওয়ার তৌফিক দেনেওয়ালাকে। আরো জোরে বলতে হবে, তৌফিক দেনেওয়ালাকে। আরো জোরে বলতে হবে, তৌফিক দেনেওয়ালাকে। সেই রব আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রব আছেন না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ধনী তাকবীর ধনী, হারানো সম্মান, বীর মুসলমান, ধরওয়াল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, বুজুর্গ ব্যক্তি বলল, ও মুরিদ ভাই, একবার কি তুমি ধৈর্য হারিয়ে ফেলেছো? তোমার গুসার কোনো সীমা নাই। আর আমি 38 বার হজ করেছি, 38 বার আমার কানের মধ্যে এই আওয়াজ এসেছে। 38 বার এই আওয়াজ শোনার পরেও আমি প্রতি বৎসর হজে যাইতেছি। এটা হলো আমার 39তম হজ। মুসলমান ভাইরা রে আমার, বুজুর্গের এই সমস্ত কথা শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জুস মেরেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুজুর্গের এই ধৈর্যটা এতই আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মধ্যে জানিয়ে দিলেন, ও বুজুর্গ, ও আল্লাহর ওলি, তোমাকে 39 বার পর্যন্ত তুমি হজ করেছ, তুমি একবারও আল্লাহর কাছে রাগান্বিত হও নাই, গুসা হও নাই। তোমার এই কাজটা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। আজকের এই হজের উসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হজগুলোকে কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, এই ওয়াকিয়াটা শোনানোর উদ্দেশ্য হলো, এই যে আজকের মাহফিল, বিগত দিন আরো কত মাহফিল না শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? যদি আজকের এই মাহফিলটা রব্বি কারীমের দরবারে কবুল হয়ে যায়, আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত দিনের সমস্ত মাহফিলগুলোকে কবুল করে নিতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলতে হবে, আল্লাহর আছে না নাই? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশা এবং বসা কথা শোনার তৌফিক দান করেছেন, সে আল্লাহর উপর আমাদের আত্মবিশ্বাস আছে না নাই? ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাই গভীর মনোযোগ দিয়ে অল্প সময় কথা শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনিই পাঠান নাই, আল্লাহর একটা নেক আশা মাকসাদ নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন আমাদের জন্য আউট করে দিয়েছেন, প্রশ্ন আমাদের জন্য পাস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাতুন ইস্তেমাকসুদাত জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম পালন করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম,
আমি পুরুষ হই, আমি নারী হই, যাই কিছু হই না কেন, সকলের উপরে আল্লাহর হুকুম পালন করা ফরজ। কথা বলেন ঠিক কি না? সবাইকে আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করতে হবে। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, আমল করার জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো আমল দেখতে চান, ভালো আমল, বেশি আমল নাই, ভালো আমল। ভালো আমল নিয়ে যদি আমি আপনি কবরে যাইতে পারি, কবরটা আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মুসলমান ভাইরা রে আমার, বেশি আমল নয়, বেশি আমল নয়, ভালো আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? ভালো আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, কারণ কবরটা হলো অন্ধকার। কথা বলেন ঠিক কি না? অন্ধকার জায়গা, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ভাইয়েরা রে আমার, সেই অন্ধকার কবরের সামানা নিয়ে যদি কবরের মধ্যে না যায়, তাহলে কবরের মধ্যে ডানের মাটি, বামের মাটি এমন জোরে চাপ দিবে, সমস্ত হাড্ডি গুড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাযার আনহু আফহামুর রিজালি ওয়া কুরআ কালামুল্লাহ বুশুনু কদিমাস্তি নাইনু। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মরণের ভয়, মৃত্যুর ভয়ে আমরা যতই পলায়ন করি, মৃত্যুর থেকে আমাদেরকে বাঁচা যাবে, মৃত্যুর থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সবাইকেই মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? সবাইকে মৃত্যুর শরাব পান করা লাগবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলটাকে নরম করে আখিরাতের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, পরকবরের ভয়ঙ্কর আযাবের কথা স্মরণ করে, মনটাকে নরম করে, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ও আমার আশপাশের ভাইয়েরা, সবাইকে দিলটা নরম করে কথাগুলো শোনার জন্য বিনীত অনুরোধ করছি। ও আমার ভাইয়েরা, দিলটা নরম করে যদি কথা শোনা হয়, হেদায়েতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কাকে, কোথায়, কখন, কিভাবে হেদায়েত করবেন জানেন কে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য দিলটাকে নরম করে কথাগুলো শুনতে হবে। এই দুনিয়াতে আসছি, আবার কিন্তু দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে আমাদেরকে চলে যাইতে হবে। বাড়ি বানাইছি, গাড়ি বানাইছি, কত সুন্দর শান শৌকতওয়ালা বাড়িঘর বানাইলাম। এই শান শৌকতওয়ালা বাড়িঘর ফালাইয়া আবার আমাদেরকে সেই ছোট্ট ঘর, কবর নামক ঘরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই কবরের সামানা যদি সঙ্গে করে না নিয়ে যাই, কবর আমার সাথে কিন্তু ভালো ব্যবহার করবে না। কথা বলেন ঠিক কিনা?
কবর কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে যেই সওয়াল জবাবগুলো করা হবে, যেই প্রশ্নগুলো করা হবে, সেই প্রশ্নগুলো যদি আপনি দুনিয়া থেকে শিখে না যাইতে পারেন, আমলে রূপান্তরিত করে না যাইতে পারেন, তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব আপনার দ্বারা দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের উচিত হলো কবরের যেই সওয়াল, সেই সওয়ালের জবাব যেন আমরা ঠিক মতন দিতে পারি। যদি দিতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তির ব্যবস্থা করে কোথায় ঢুকায়া দিবেন? জান্নাতে। বলেন না, কোথায় ঢুকায়া দিবেন? ছিলাম জান্নাতে, আবার জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? ছিলাম জান্নাতে, আবার আমরা পুনরায় জান্নাতে যাইতে চাই। ও আল্লাহ, তোমার কাছে আমাদের আবেদন, তোমার কাছে আমাদের আবদার, আমাদেরকে জান্নাত থেকে তুমি বের করে আনছো, আবার আমরা সেই তোমার জান্নাতেই থাকতে চাই। বলেন না আমিন? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য কবরের সামানাত ঠিকঠাক তৈয়ার করা লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। তারিখে মদিনা নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, কবরের মধ্যে চলে গেছেন। কবরের মধ্যে চলে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতারা আসছে খলিফাতুল মুসলিমিন ওমরকে প্রশ্ন করার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমরকে এসে প্রশ্ন করে, মার রাব্বুকা। কি প্রশ্ন করে? আর জোরে বলেন না, কি প্রশ্ন করে? মার রাব্বুকা, তোমার রবকে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলতেছে না। মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করতেছে, মার রাব্বুকা। ওমর কোনো কথা বলে না, চুপচাপ মুনকার নাকিরের ডিউটি পালন করতেছে। মুনকার নাকির প্রশ্ন করে, মার রাব্বুক। খলিফাতুল মুসলিমিন ওমর কোনো কথা বলে না। একটা পর্যায়ে খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে, এত বড় সাহস, এত বড় সাহস, আমি ওমরকে আসছো প্রশ্ন করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব না দিয়া উল্টা মুনকার নাকিরকে প্রশ্ন করতেছে, তোমরা বলো তোমাদের রবকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উল্টা প্রশ্ন করেন, মুনকার নাকির ফেরেশতাদেরকে প্রশ্ন করে বলেন, তোমরা বলো তোমাদের রবকে। মুনকার নাকির ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে গেল, আল্লাহ, এ কোন ব্যক্তি, এ কেমন ব্যক্তির কাছে আপনি আমাদেরকে পাঠাইলেন সওয়াল জবাব নেওয়ার জন্য? এ দেখি পাল্টা আমাদেরকে প্রশ্ন করে তোমাদের রবকে। মুসলমান ভাইয়েরা আমার, এভাবেই কথোপকথন চলতেছে, এভাবেই কথোপকথন চলতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রশ্ন করেছে, তোমরা বলো তোমাদের রবকে। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনারা সবাই জানেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সংলগ্ন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া, আফতাবে নবুয়ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। কথা বলেন ঠিক কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এই কথোপকথনের একটা পর্যায়ে সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ পড়েন। তারিখে মদিনা নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর পয়গম্বর মুনকার নাকির ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছেন, ও মুনকার নাকির ফেরেশতারা রে, তোরা কাকে প্রশ্ন করতেছস? তাকে প্রশ্ন করার প্রয়োজন নাই, কারণ হলো তোমাদের চাইতে ওমর রবকে বেশি চিনে। আল্লাহু আকবার। তোমাদের চাইতে সে তার রবকে বেশি চিনে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ধমে ধমে তলু মনে ও তুই নিয়ামত। ঠিক কিনা বলেন? আমাদের রবকে আরো জোরে বলতে হবে, আমাদের রবকে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ফেরেশতাদেরকে দিয়ে দিলেন। বলতেছেন, তোমাদের চাইতে ওমর তার রবকে সে বেশি চিনে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতারা চলে গেল। মুনকার নাকির ফেরেশতারা যখন বিদায় হয়ে গেল, এভাবে 10 বছর কেটে গেল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ নূরুস সুদূর ফি শারহি আহওয়ালিল কুবুর নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম 10 বছর অতিবাহিত হয়ে গেল। 10 বছর পরে আরেকজন স্বপ্নে জিজ্ঞেস করলো, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার সাথে রব কবরের মধ্যে কেমন ব্যবহার করেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে, আমার ইন্তেকাল হলো কত বছর হলো? বলে 10 বছর হলো। যখন বলছে 10 বছর অতিবাহিত হয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে, তাহলে তুমি শুনে নাও, এই যে 10 বছর অতিবাহিত হয়েছে, এই 10 বছরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে যেই প্রশ্নগুলো করা হলো, সেই প্রশ্নের একটা প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন হলো, ওমর, তুমি তোমার শাসন আমলে দেশটাকে আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী পরিচালনা করলে কি করলে না? 1 নম্বর প্রশ্ন, তুমি তোমার শাসন আমলে দেশটাকে আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী পরিচালনা করলে কি করলে না? 2 নম্বর প্রশ্ন হলো, দেশের জনগণের হক ঠিক মতনে আদায় করলে কি করলে না? 3 নম্বর প্রশ্ন হলো, মানুষ ইন্তেকালের পরে, মানুষ যখন ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আখিরাতে ওই মানুষটা জান্নাত না জাহান্নামের অধিবাসী হবে, এই জাতীয় পথ নির্দেশনা করলা কি করলা না? এই 3টা প্রশ্নের জবাব খলিফাতুল মুসলিমিন স্বপ্নে দেখনে ওয়ালা ব্যক্তিকে বলতেছে, এই 3টা প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার 10 বছর লেগে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে খলিফাতুল মুসলিমিন ওমর রবকে সবচেয়ে বেশি চিনে, সবচেয়ে বেশি চিনে, সেই খলিফাতুল মুসলিমিন ওমরের যদি এই জাতীয় প্রশ্নের জবাব দিতে 10 বছর লেগে যায়, আমি আপনি কিন্তু রবকে তেমন বেশি চিনতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আমি আপনি কিন্তু ওমরের মতন রবকে চিনতে পারি নাই। ও মুসলমান ভাইরা রে আমার, ওমর যদি রবকে এত বেশি চিনি, 10 বছর লেগে যায় এই জাতীয় প্রশ্নের জবাব দিতে, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? আমি আপনি কি দিব? কারণ দেশটার মধ্যে যেই অবস্থা চলতেছে, এই অবস্থায় আমি আপনি ঈমান টিকিয়ে রাখাটা কঠিন, কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মন মতন চলতে পারতেছি না, আমরা আমাদের মন স্বাধীন সার্বভৌমত্ব বহিঃপ্রকাশ করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, হয়তোবা এখন একটা পরিবেশ হয়েছে, এখন আল্লাহ চাহে তো নিজের মনকে উজাড় করে, নিজের দিলকে উজাড় করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চিত্তে, আল্লাহ এবং রাসূলের আল্লাহ এবং তার রাসূলের তৌফিক পাওয়ার ভরসায় হয়তোবা কোরআন সুন্নাহর আলোকে এখন সহি কথাগুলো বলার ব্যবস্থা হবে, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, আমরা চাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন, আমাদের নিয়ত, আমাদের আশা
আমাদের কাজ হলো সহি শুদ্ধ কোরআনে কারীমের কথাগুলো জনগণকে শোনানো। কথা বলেন ঠিক কিনা? এমতো অবস্থায় আমাদের যদি বাক রুদ্ধ করে রাখা হয়, আমাদের জবানকে যদি কষ্টিপ দিয়ে বন্ধ করে রাখা হয়, তাহলে কিভাবে উলামায়ে কেরাম সহি কথাগুলো, দ্বীনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো জনগণের সামনে বলবে? কথা বলেন ঠিক কিনা? অতএব যারা এই জাতীয় কাজের মধ্যে বাধা প্রদান করেছে, প্রথমত আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন। যদি হেদায়েত না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানসা অনুযায়ী যেন ফয়সালা করেন। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় কলিল, এত বড় জলিলুল কদর সাহাবী ওমর, তার যদি 10 বছর লেগে যায় এই জাতীয় প্রশ্নের জবাব দিতে, তুমি দেশটাকে আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী কোরআন সুন্নাহর আলোকে দেশটাকে পরিচালনা করতে পারলে কি পারলে না, এই জাতীয় প্রশ্নের জবাব খলিফাতুল মুসলিমিন ওমরের যদি 10 বছর লেগে যায়, আমি আপনি কিন্তু ওমরের মতন রবকে চিনতে পারি নাই, আমার আপনার অবস্থাটা কি হবে? কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কি বলেন? ইন্তেকাল করতে হবে না? আমাদের সবাই কি মৃত্যুর কথা স্মরণ হয়? স্মরণ হয়? হয় না। যে বয়স হবে, বৃদ্ধ হব, বুড়া হব, নামাজ কালাম করব, ইবাদত বন্দেগী করব, এরপরে মরার চিন্তা করব। কথা বলেন ঠিক কিনা? অথচ হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? কি বলেন? ছেড়ে দিব? দোয়া করে দিব? চলবে? কতক্ষণ? কতক্ষণ চলবে? এই যে আমাদের সভাপতি সব না, হয়তো বা কষ্ট হচ্ছে আপনার, হ্যাঁ? যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলায় বিগত দিন যত মাহফিল শুনেছি, মাহফিল করেছি, আল্লাহ যেন আজকের এই মাহফিলের উসিলায় বিগত দিন করা এবং শোনার সমস্ত মাহফিলগুলো কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। এই জাতীয় মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের হেদায়েতের জরিয়া বানান, আল্লাহ যেন আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানান, সকলেই বলুন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে কবরে আমাদের সবাইকে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে, যাওয়া লাগবে কি লাগবে না? কখন, কোথায়, কার, কিভাবে ডাক আসে কেউ বলতে পারবে? আরো জোরে বলতে হবে, বলতে পারবে? কেউ বলতে পারবে না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পয়গাম নিয়ে আসছেন। ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার জন্য একটা অফার। বলে কি অফার? যে অফারটা হলো আপনার জন্য, অফার হলো আপনি নেক কাজ করবেন একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাবল সওয়াব দান করবেন। সবাই তো বলেন নাই সুবহানাল্লাহ? বুঝেন নাই কথা? আপনি আমল করবেন একটা, আমল করবেন কয়টা? আর জোরে বলেন না, আমল কয়টা? আরো জোরে বলতে হবে, আমল কয়টা? সওয়াব দিবেন কয়টা? ডাবল। সওয়াব কত? সওয়াব কত? وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى يمتعكم متاعا حسنا। বান্দা যখন আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বান্দা বলল আস্তাগফিরুল্লাহ, বান্দা এই আশা ভরসা নিয়ে বলল আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমি গুনাহ মাফ চাই। আল্লাহ বলেন শুধু গুনাহই মাফ করব না, তোকে জান্নাত দান করব। বান্দা আল্লাহর কাছে এই নিয়তে ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ দুনিয়ার মধ্যে একটা সুন্দর বাড়ি করতাম চাই, দুনিয়ার মধ্যে সুন্দর একটা বাড়ি করতাম চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, বান্দা চাইবে একটা, আল্লাহ সুন্দর একটা বাড়ি করতাম চাই। আল্লাহ বলবেন শুধু তোকে বাড়ি দিব না, বাড়ি দিব না, আমি আল্লাহ তোকে একটা গাড়িও দান করব। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার কাছে একটা নেককারিনী সতী সাধু বা সতী সাধুবী একটা নেককার স্ত্রী চাই, ভালো একজন স্ত্রী চাই। আল্লাহ বলবেন শুধু তোকে ভালো স্ত্রী দিয়ে ক্ষান্ত হব না, আমি আল্লাহ তোকে একটা নেককার সন্তানও দান করব। বলেন না সুবহানাল্লাহ। ইউমাত্তিউকুম মাতান হাসানা। বান্দা যখন আল্লাহর কাছে ভালো নিয়তে ইস্তেগফার করবে, একটার আশা করবে, আল্লাহ দান করবেন কয়টা? ডাবল। কয়টা? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহর কাছে জিবরাইল অফার নিয়ে আসছেন, ও ইদ্রিস পয়গম্বর আপনার আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই খুশি হয়েছেন, এতই সন্তুষ্ট হয়েছেন, এই সন্তুষ্টি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমল করবেন একটা, আপনাকে সওয়াব দান করবেন ডাবল। সুবহানাল্লাহ পড়েন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর নিয়ে আসলো, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটু লোভ আসলো। বলেন না কি আসলো? একটু লোভ আসলো। আরে একটা করলে ডাবল, একটা করলে কি ডাবল। আমি আপনি যদি ভালো কোনো একটা কাজ করি, যদি ডাবল পাই, তাহলে আরো বেশি করতে মন চাইবো না? কি বলেন, করতে মন চাইবো না? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, তাহলে একটা কাজ করেন। কি কাজ? বলে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করলে ডাবল দান করবেন, তাহলে আল্লাহর কাছে যদি একটু সুপারিশ করতেন। কি সুপারিশ? আল্লাহ যদি আমার একটু হায়াতটা বাড়ায় দিত। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার হায়াতটা একটু বাড়ায় দিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই দায়িত্ব তো আমার না। এই দায়িত্ব কি? বলে তাহলে এই দায়িত্ব কার? এই দায়িত্ব হলো আজরাইলের। এই দায়িত্ব কার? এই দায়িত্ব কার? আর জোরে বলেন না কার? আজরাইল। বলে তাহলে আজরাইল পাবো কোথায়? বলে আজরাইল চতুর্থ আসমানে। কত নম্বর আসমানে? আরে বলেন না কত নম্বর আসমানে? চতুর্থ আসমানে। আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটু লোভ লাগছে, লোভ জাগ্রত হয়েছে, যদি আমার হায়াতটা একটু বাড়ে তাহলে নেক কাজ করব, আর খালি সওয়াব ডাবল আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অপর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, ও জিবরাইল ভাই, তাহলে আমাকে একটু ইদ্রিস একটু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে চলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার মধ্যে উঠায়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চতুর্থ আসমানে উঠে পড়লেন। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চতুর্থ আসমানে চলে গেলেন, চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি একটু বাহিরে দাঁড়ান, চেম্বারে আপনি যাইতে পারবেন না, আমি গিয়া ভিতরের অবস্থাটা একটু যাই না আসি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেম্বারের মধ্যে প্রবেশ করলেন, যখন জিবরাইলকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়ায় গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ বস আসছে। কে আসছে? আরে বলেন না ফেরেশতাদের বস। বলেন না ফেরেশতাদের কে? বস আসছে। আসার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছেন। কি ব্যাপার, কেন আপনি আসলেন? আমাকে ডাকলেই তো হইতো, আমি তো যাইতাম, আপনি এখানে কষ্ট করে কেন আসলেন? বলে আসছি একটা বড় আশা নিয়া। বলে কি আশা? যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা অফার দিয়ে আমাকে প্রেরণ করেছিলেন। ইদ্রিসকে যখন আমি এই অফারটা করলাম, ইদ্রিসের মধ্যে একটু লোভ জাগ্রত হলো, তার হায়াতটা যেন আর একটু বাড়িয়ে দেওয়া হয়, সে যেন আমল করতে পারে। কারণ আমল করবে একটা, সওয়াব দান করবেন কয়টা? আল্লাহু আকবার বলেন। সওয়াব পাওয়া যাইবে দুইটা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ডবল সওয়াবের আশায় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছ থেকে আল্লাহর কাছে যেন আপনি একটু সুপারিশ করেন, তার হায়াতটা যেন একটু বাইরে যায়, তার হায়াতটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দেয়। যখন এই কথা বলছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছেন, তাহলে ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? বলে বাহিরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন।
বাহিরে দাঁড়িয়ে আছে। যখন নাকি বলেছে বাহিরে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালিকাটা বের করলেন। আজকে কার কার মৃত্যু হবে, কার কার ইন্তেকাল হবে। ইন্তেকালের তালিকাটা যখন বের করলেন, ইন্তেকালের তালিকাটা বের করে দেখেন ওই তালিকার মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করা আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হায়াত বাড়াইতে ইচ্ছা জাগিয়েছিল। হায়াত বাড়ানোর জন্য ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে গিয়েছিল আজরাইলের দরবারে। কিন্তু আজরাইলের লিস্টির মধ্যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ আছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ হবে চতুর্থ আসমানে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে কার মৃত্যু কোথায় কখন কিভাবে হয় জানেন কে? আরো জোরে বলতে হবে, জানেন কে? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা রে আমার, এজন্য আপনাদের হাতে ধরি পায়ে ধরে বলে যায়, কার মৃত্যু কখন কোথায় কিভাবে হয়ে যায় বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? সবাইকে মৃত্যুর শরাব পান করতে হবে, সবাইকে ছোট্ট কুটুরি কবর নামক ঘরে প্রবেশ করতে হবে। সেই কবরের সামানা নিয়ে আমরা কবরে যাইতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পিছন দিক দিয়ে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পিছন দিক দিয়া ডাক দিয়ে বলে, ও বান্দা, আর কত ধোঁকাবাজির মধ্যে তুমি আছো? দুনিয়ার ধোঁকাবাজি তোমাকে ধ্বংস করে দিচ্ছে। আসো আসো আল্লাহর দিকে আসো, আসো আল্লাহর দিকে আসো, আসো ইবাদতের দিকে আসো। আল্লাহর দাসত্ব করো, আল্লাহর নাফরমানি করিও না। ইবাদত বন্দিগি করো, ইবাদত বন্দিগি নিয়া আমল নিয়া কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সে আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে উত্তম আমল কোনটা? আরো জোরে বলতে হবে কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। কবরে আমাদেরকে যাওয়া লাগবে, আমল নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। الله أكبر বলেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله،
ساكن القصر المعلق ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب قليل عمرنا في دار دنيا ومعسينا إلى خير التراب لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আরো জোরে বলেন না, বিরক্ত হচ্ছেন? এতগুলো মানুষ আল্লাহর জিকির করবেন, জিকিরের আওয়াজে মনে হচ্ছে আপনারা খুব কষ্টের মধ্যে আছেন, সমস্যায় আছেন, ঘুম আসছে। তাহলে জিকিরের আওয়াজ, জিকিরের প্রতিধ্বনি, এই আওয়াজে মনে হচ্ছে যে আপনারা মাহফিলের মধ্যে নাই আছেন। তো সবাই আর কিছু সময় থাকবেন। আল্লাহ পাক সবাইকে ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। যারা প্রধান বক্তা থাকে আসলে তাদের অনেক কষ্ট হয়। আমার আগে যিনি বয়ান করছেন আলহামদুলিল্লাহ খুব রিল্যাক্স, কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই, রাতও গভীর হয় নাই, একেবারে মাঝামাঝি সময়, খুব ইন্টারেস্ট একটা সময়ে বয়ান কইরা একেবারে জাজালো বয়ান কইরা চলে গেছে। কিন্তু শেষে যিনি থাকেন আর শুরুতে যিনি করেন শ্রোতা পান না, শেষে যিনি করেন শ্রোতাদেরকে আঁকড়িয়ে রাখাটা খুবই কষ্টকর, কথা বলেন ঠিক কিনা? যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্যের সাথে খুব সুন্দরভাবে আপনারা বসে আছেন। এজন্য আপনাদেরকে আলহামদুলিল্লাহ আপনাদের ঘাটাইল টাঙ্গাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বৎসর আসার তৌফিক দান করেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন বেশি বেশি কোরআন সুন্নাহর আলোকে বয়ান শুনে আমল করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে আমলের মধ্যে সর্বোৎকৃষ্ট আমল হলো নামাজ, কথা বলেন ঠিক কিনা? সর্বোৎকৃষ্ট আমল কি? কবরে আমল নিয়ে যাওয়া লাগবে, বলেন না, কি নিয়ে যাওয়া লাগবে? আমল নিয়ে যাওয়া লাগবে। তো আমল নিয়ে যাওয়া লাগবে, সেই কবরের মধ্যে আমল, সবচেয়ে উৎকৃষ্ট আমল হলো নামাজ। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, শুধু বা এখানে যারা আছেন, এখানে আমার সামনে যারা আছেন শ্রোতা মণ্ডলী, তাদেরকে উদ্দেশ্য করেই বলছি না, সবাইকে উদ্দেশ্য করে বলছি, মা বোনদের উপর কি নামাজ ফরজ না? কি বলেন, ফরজ না? খালি পুরুষের উপরেই ফরজ? মা বোনদের উপর ফরজ, বিশ্বাস হয়? আর জোরে বলেন না, বিশ্বাস হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকার উনসা সকলের উপরেই আল্লাহর বিধান পালন করা ফরজ, বলেন না কি? এই ফরজিয়ত সবাইকে আদায় করতে হবে। যদি ফরজিয়ত আদায় না করে আপনি কবরে যান, কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। কবর যদি আপনার সাথে ভালো ব্যবহার না করে, তাহলে আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না, কথা বলেন ঠিক কিনা? আমল, ভালো আমল নিয়ে যাওয়া লাগবে। আপনি যদি ভালো আমল নিয়ে যান, আপনি কবরে যাইবেন, আপনার আমল নামা আপনার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা দিবেন। আমল নামা দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলটা যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি খারাপ হয় আমলটা দেখেই আপনার মাথা খারাপ হয়ে যাবেন, আমলটা দেখেই মাথা খারাপ হয়ে যাবে। আমল দেখেই বলা শুরু করবেন, মালি হাদাল কিতাব মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
যদি আমলটা ভালো হয়, যদি আমলটা পরিপূর্ণ হয়, তাহলে আমলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মুখের মধ্যে হাসি চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমল নামা পেয়ে খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরিপূর্ণ আমল নিয়ে যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম এবং সর্বপ্রধান যেই কাজ, সেই কাজটা হলো নামাজ ঠিক মতনে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, সুন্দর মনোরম কার্পেট, এত সুন্দর মসজিদ আপনারা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মসজিদের সবচেয়ে যেই জিনিসটার প্রয়োজন সেটা হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? শুধু মসজিদ বানায় রাখলেন, নামাজ পড়লেন না, তাহলে কি কোনো লাভ হবে? বলেন না, লাভ হবে? মসজিদও বানাইতে হবে, নামাজও পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদকে আবাদ করতে হবে। মসজিদকে আবাদ করার মাধ্যম হলো মুসল্লিরা, সমাজের মুসল্লিরা যারা আছে, যারা এই এলাকায় বসবাস করে, তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে আমার, তাহলে আমলের মধ্যে সর্বপ্রধান আমল হলো নামাজ। ও মুসলমান, নামাজ যে কত দামি আমল, কত মূল্যবান আমল। আল্লাহর একজন ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একবার তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। ঘরের মধ্যে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন। হঠাৎ একটা চোর তার ঘরের মধ্যে প্রবেশ করেছে মূল্যবান জিনিস চুরি করার জন্য। চোর আসে কি সুমা দেওয়ার জন্য না চুরি করার জন্য? কি বলেন? আপনাদের এলাকার মধ্যে চোর ঢুকে? চোরের কোনো সমস্যা আছে? চোর ডাকাতের কোনো সমস্যা আছে আপনাদের এলাকা? আলহামদুলিল্লাহ বলেন। যদি সমস্যা না থাকে আলহামদুলিল্লাহ, যদি সমস্যা থাকে আল্লাহ যেন হেফাজত করেন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন। 2টা 3টার দিকে চোর প্রবেশ করতেছে মালিক ইবনে দিনারের ঘর থেকে মূল্যবান জিনিস চুরি করার জন্য। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির ঘরে যখন চোর প্রবেশ করলো মূল্যবান জিনিস চুরি করার জন্য, খুঁজা খাইজা কোনো কিছুই পাইতেছে না, কোনো কিছুই পাইতেছে না। একটা পর্যায়ে চোর দেখে ঘরের কোণার মধ্যে দাঁড়ায়া কি নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার বলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়িয়ে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহর কাছে রোনা জারি করতেছে, কান্নাকাটি করতেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়ায়া কান্নাকাটি করেন। এই দৃশ্য চোরে দূর থেকে দেখলো। দূর থেকে চোর দেখে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে অজস্র দাঁড়ায় চোখ দিয়ে পানি পড়তেছে আর পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে আর চক্ষু দিয়ে অজস্র ধারায় পানি পড়তেছে। চোর দূর থেকে এটা ফলো করলো, মূল্যবান কোনো কিছুই ঘরের মধ্যে পায় নাই। চোর যখন একটা পর্যায়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির ঘর থেকে বের হয়ে যাবে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি চোরকে দেখে ফেললো। চোর বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে চোরের সামনে এসে বলল, ভাই তুমি প্রবেশ করেছো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আমার ঘরের মধ্যে কোনো মূল্যবান সম্পদ নাই, মূল্যবান কোনো বস্তু নাই। ও ভাই তুমি এখন চলে যাচ্ছ, অতএব তুমি চলে যাচ্ছ ভালো কথা, কিন্তু তোমাকে এমনিতেই আমি ঘর থেকে বের হতে দিব না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে মূল্যবান জিনিস তোমার হাতে তুলে না দিব। আল্লাহু আকবার।
আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চোরকে বলতেছে, ভাই মূল্যবান জিনিস না দেওয়ার আগ পর্যন্ত তোমাকে ঘর থেকে আমি ছাড়তেছি না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চোরের জন্য পাশের ঘর থেকে এক জগ পানি নিয়ে আসলেন, এক জগ পানি আইনা দিলেন আর বললেন, তুমি ওযু করো। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চোরকে ওযুর মধ্যে লাগায়া দিল। ওযু করলো চোর, ওযু করার পরে যাই নামাজ দিল, তুমি এখন 2 রাকাত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ পড়েন। চোর আসছে চুরি করার জন্য, চোর আসছে চুরি করার জন্য, আর চোরকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়াইতেছে। সুবহানাল্লাহ পড়েন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চোরকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য লাগায়া দিলেন। চোর 2 রাকাত নামাজ আদায় করলো, কারণ যেহেতু চোর ধরা খাইছে, মালিক এখন যা বলবে তাই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? চোর ধরা খায়া গেছে, এখন মালিক যেটা বলবে সেটাই তো শুনবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে আমার, চোর 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পরে চোরের মনটা একটু গইলা গেল। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও মুসলমান, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন চোরের মনটা একটু নরম করে দিলেন। চোর বেচারা 2 রাকাত নামাজ আদায় করার পরে আবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে বলতেছে, হুজুর 2 রাকাত যেহেতু পড়লাম, আরো 2 রাকাত পড়ার পারমিশন আসেনি? সুবহানাল্লাহ বলেন। আরো 2 রাকাত পড়ার পারমিশন আসেনি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চোরকে বললেন, ও ভাই, আরো 2 রাকাত নয়, যতক্ষণ তোমার পড়তে মনে চায় তুমি পড়তে থাকো। সুবহানাল্লাহ পড়েন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তো আদ বেরিয়া। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চোরকে বললেন, ভাই তোমার যত ইচ্ছা তুমি নামাজ আদায় করতে পারো। চোর বেচারা 2 রাকাত নামাজ আদায় করলো, আরো 2 রাকাত নামাজ আদায় করলো। চোর বেচারা নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। একটা পর্যায়ে চোর বেচারা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলল, সকাল হয়ে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চোরকে বলল, ভাই যাও যাও যাও, তুমি এখন চলে যাও, কারণ আমি এখন তোমাকে মূল্যবান একটা বস্তু দিতে পেরে খুশি হলাম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, চোর বেচারা বলতেছে, ও মালিক, না না, আমি যাব না, আমি যাব না। সুবহানাল্লাহ পড়েন। আমি যাব না, আমি যাব না, যত ইচ্ছা আমি এখানে বসে নামাজ পড়ব, আমাকে কি একটু অনুমতি দেওয়া যাবে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অনুমতি দিয়ে দিলেন। চোর বেচারা নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। সুবহানাল্লাহ পড়েন। সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এতটুক সুযোগ করে দিলেন। চোর যখন একটা পর্যায়ে তার একটু বুঝ আসলো, অনেক দিন হয়ে গেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে নামাজ পড়তেছে আর রোজা রাখতেছে। চোর বেচারা বলল, হুজুর, ও মালিক ইবনে দিনার, আজ থেকে আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হলাম, আর কোনো দিন অন্যায় কাজের সাথে আমি জড়িত থাকব না। যতদিন না পর্যন্ত আমার আল্লাহ আমাকে ক্ষমা না করবে, ততদিন পর্যন্ত আমি নামাজ ছাড়ব না। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মকুন সুস্তি নামাজে पंजगाना फवैलुल मुसल्लीन अल्लज़ीना मुमिनारा इनामज़
দাদ দাদ ইস্তাইনু আয়াতে কুরআব খা আয়াতে কদ আফলাহা রায়াদকুম গৌরকুন দারমানি আজদিল সাদিকুন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একটা পর্যায়ে চোর বলতেছে, হুজুর আমাকে এখন বিদায় দেন, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি যতদিন আল্লাহ আমাকে ক্ষমা না করবে, আমার তওবা আল্লাহ কবুল না করবে, ততদিন পর্যন্ত আমি নামাজ ছাড়ব না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ঘর থেকে যখন চোর বের হয়ে গেল, তার যে সঙ্গী, সেই সঙ্গী জিজ্ঞেস করলো, এই চোর ভাই, এই ঘরের মধ্যে থেকে তুমি কি দামি জিনিস নিয়ে আসছো? চোর বেচারা বলে আর চোখের পানি ফালাই, ও আমার সঙ্গী ভাই, ও আমার সঙ্গী ভাই, আমি ঘরের মধ্যে গেছিলাম চুরি করার জন্য, কিন্তু মালিক ইবনে দিনার আমার অন্তরটা চুরি করে নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অতএব আলেম উলামায়েরা, হক্কানি উলামায়ে কেরামরা আমাদেরকে দিন শিখায়, দিনের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে। এই জাতীয় কথার মধ্যে অদূর ভবিষ্যতে আর কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করবে, তাদের জিহ্বাটি ছেড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম দিন শিখায়, উলামায়ে কেরাম কোরআন শিখায়, উলামায়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আউলিয়ায়ে কেরামদের জীবনী শোনায়া উলামায়ে কেরাম মানুষের দিলকে নরম করে, আখিরাতমুখী করে। এই উলামায়ে কেরামের জবানকে বন্ধ করার চেষ্টা অদূর ভবিষ্যতে আর যদি কেউ করার চেষ্টা করে, তাহলে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আসুন, আল্লাহর মহান হুকুম, নামাজ আমাদেরকে আদায় করা লাগবে। কারণ আমাদের সবাইকে ইন্তেকাল করতে হবে, কবরের জগতে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর আগে সবচেয়ে প্রধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা হলো নামাজ। আদায় করবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না, আদায় করবো তো ইনশাআল্লাহ? করবেন তো সবাই? ফজরের নামাজ মিস হবে আজকে? ফজরের নামাজ মিস হবে? কে কে ফজরের নামাজ পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার বান্দারা তোমার কাছে ওয়াদাবদ্ধ হলো, আর নামাজ তারা ছাড়বে না, আর নামাজ তারা তরক করবে না, মরণের কথা স্মরণ করবে। যেই ব্যক্তি প্রতিদিন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান নিয়ে মরার তৌফিক দান করবেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা সবাই যেহেতু মরণশীল, মৃত্যুবরণ করব, মরণের পূর্ব শর্ত হলো আমল নিয়ে মরা লাগবে, ভালো আমল নিয়ে মরা লাগবে, আমলে সালেহ নিয়ে মরা লাগবে। সে আমলে সালেহের মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান আমল হলো নামাজ। যেই নামাজ এবং মৃত্যুর কথা আংশিক কিছু আলোচনা আপনাদের খেদমতে আরজ করেছি। আপনারা কি বেজার হয়েছেন? কি বলেন, বেজার হইলেন? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।